ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে বন্দি থাকা অবস্থায় তিনি তার যে দুই সঙ্গী যখন স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। না না না, একাধিক রব কল্যাণ করতে পারে না, মুসলমানদের একাধিক রব থাকতে পারে না, মুসলমানদের রব একমাত্র আল্লাহ। বড় আস্তে বললেন, মুসলমানদের রব একমাত্র আল্লাহ। মুসলমানদের রব একমাত্র আল্লাহ। মহব্বতে বলেন না, মুসলমানের রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া মুসলমানদের কোন রব। এবার যখন তারা শিরিক ফির রুবুবিয়ত, ইবাদতের ক্ষেত্রে তো শিরিক আছেই, তারা ইবাদত করে মূর্তির, তারা ইবাদত করে চন্দ্রের, তারা ইবাদত করে সূর্যের, তারা ইবাদত করে পাথরের, তারা ইবাদত করে গাছের। তাদের ইবাদত শিরিক ফিল উলুহিয়া, উলুহিয়াতের ক্ষেত্রে তো শিরিক আছেই, তাদের এর চেয়ে আরো বড় শিরিক ছিল, রুবুবিয়াতের ক্ষেত্রেও তাদের শিরিক ছিল। তারা মনে করত অমুক তাদের রব, অমুক তাদের রব, এগুলো তাদের রব। আল্লাহ বলেন না, নবীকে পাঠিয়েছেন, নবী না, তোমার রব এক। আল্লাহর নবী প্রথম পৃথিবীর মেসেজ ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আরবের মানুষ, এতদিন তোমরা রব হিসাবে স্বীকার করেছ লাতকে, মানাতকে, উজ্জাকে, হুবালকে। কেমন রব ছিল একটা ঘটনা শোনাই, তাহলে পরের আলোচনা বোঝা সহজ হবে। উহুদের যুদ্ধের দিন একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আর নবী, আর আরেক দিক থেকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হননি, কাফেরদের নেতৃত্ব দিচ্ছেন। ভাইয়া তুমি বসো, যারা জায়গা পাবে না তারা বসবে, তুমি বসো ভাইয়া, আচ্ছা স্বেচ্ছাসেবক ভাইয়া বসো। হাদিস শুনেন, বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সাহাবায়ে কেরাম ইজতিহাদি কারণে না মানার কারণে সাময়িকভাবে যখন মুসলমানদের উপর বিপর্যয় আসছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। তো স্বাভাবিকভাবে যখন মুসলমান সৈন্য নাই, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মসজিদে, আয়েশা বলেন, আফিল কওমে মুহাম্মদ, ও মুহাম্মদ কোথায়, দেখি না আছেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, উত্তর দেওয়ার দরকার নাই, চুপ থাকো। আবু সুফিয়ানের সাহস আরো বেড়ে গেল, উনি বলেন, আফিল কওমি ইবনে আবি কুহাফা, ও আবু বকর আসনি, থাকলে হাত তুলো। আল্লাহ নবী ইসলাম বলেন, না, জবাব দেওয়ার দরকার নাই। আবু সুফিয়ান আবার বলেন, আফিল কওমি ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর আছেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর ধৈর্য ধরো। তখন উনি বলতেছে, তখন আবু সুফিয়ানের যখন দেখলেন নবীকে ডাকি জবাব দেন না, আবু বকরকে ডাকি জবাব দেন না, ওমরকে ডাকি জবাব দেন না। আবু সুফিয়ানরা রব বানিয়েছিল হুবালকে, তারা তাদের রব মানত হুবাল নামক মূর্তিকে। তো আবু সুফিয়ান যখন দেখলেন কাউকে পাচ্ছি না, তখন তিনি, আমরা যেমন স্লোগান দেই নারায়ে বলেন, আমরা স্লোগান দেই কি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর আসতে বলেন নারায়ে তাকবীর। তো উনি তখন স্লোগান দিলেন উহুদ মাঠে, উলু হুবাল, হুবাল তো তাদের মূর্তি। তো উনি স্লোগান দিচ্ছেন, উলু হুবাল, হুবালের জয় হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পৃথিবীতে তো হুবালের ক্ষমতা চলবে না, পৃথিবীতে ক্ষমতা চলবে কার? বলেন, পৃথিবীতে ক্ষমতা চলবে কার? আল্লাহর নবীকে চ্যালেঞ্জ দিয়ে নবী জবাব দেন না, আবু বকরকে চ্যালেঞ্জ দিয়ে নবী জবাব দেন না, হযরতে ওমর ইবনুল খাত্তাবকে চ্যালেঞ্জ দেন না, ওমরও জবাব দেন না। কিন্তু আবু সুফিয়ান যখন বলেছেন উলু হুবাল, হুবালের জয় হোক, সবচেয়ে বড় হুবাল, আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর জবাব দাও, না না না, পৃথিবীতে হুবাল বড় হতে পারে না, পৃথিবীতে মূর্তি বড় হতে পারে না, পৃথিবীতে নেতা বড় হতে পারে না, পৃথিবীতে দল বড় হতে পারে না, পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহু আকবার। পৃথিবীতে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর বলো আল্লাহু আকবার। তো স্বাভাবিকভাবে
যত বড় কাফের হোক না কেন, কাফেরদের কাছে গিয়ে যদি আপনি জয় বাংলা স্লোগান দেন, তার অন্তর কাঁপবে না। তাদের সামনে আপনি গিয়ে যদি জাতীয়তাবাদের স্লোগান দেন, তার অন্তর কাঁপবে না। তাদের কাছে আপনি গিয়ে যদি সমাজতন্ত্রের স্লোগান দেন, তার অন্তর কাঁপবে না। তাদের কাছে গিয়ে যদি আপনি ধর্মনিরপেক্ষতার স্লোগান দেন, তার অন্তর কাঁপবে না। তাদের কাছে গিয়ে আপনি গণতন্ত্রের স্লোগান দেন, তার অন্তর কাঁপবে না। কিন্তু যখন গিয়ে তার কাছে বলবেন আল্লাহু আকবার, দেখবেন কাফেরদের অন্তরে থরথর করে কম্পন সৃষ্টি হয় কি হয় না? বলেন পৃথিবীতে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? জোরে বলেন। তো আবু সুফিয়ান যখন এটা শুনলেন যে এতক্ষণ তো কথা বলে নাই, এখন যখনই বলেছে উলু হুবাল, হযরত ওমর জবাব দেন, না, হুবালের জয় না, পৃথিবীতে জয় হবে একমাত্র কাহার? এবার আবু সুফিয়ান তখন আবার বলেন লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। দেখেন কি আহাম্মক কাফেররা। আবু সুফিয়ান বলেন লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের কোনো উজ্জা নাই। উজ্জা একটা মূর্তি। উজ্জা একটা কি? কথা বলেন। উজ্জা একটা কি? তো আবু সুফিয়ান বলেন লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা নাই। আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে তোমাদের লাত থাকতে পারে, তোমাদের মানাত থাকতে পারে, তোমাদের হুবাল থাকতে পারে, তোমাদের উজ্জা থাকতে পারে, তোমাদের নেতা থাকতে পারে, তোমাদের অমুক থাকতে পারে, তোমাদের তমুক থাকতে পারে, তোমাদের ভারত থাকতে পারে, তোমাদের আমেরিকা থাকতে পারে, তোমাদের চীন থাকতে পারে, কিন্তু মুসলমানদের একজন আছেন, তিনি কে? মুসলমানদের একজন আছেন, তিনি কে? আল্লাহ। উনি যখন বলেন লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আরে আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের তো কোনো উজ্জা নাই। হযরত ওমর জবাব দেন আল্লাহু মাওলানা, আরে বেটা মুমিনদের অভিভাবক আল্লাহ, ওয়ালা আল্লাহু মাওলানা, আমাদের মালিক আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদের অভিভাবক আল্লাহ, ওয়ালা মাওলা লাহুম, কিন্তু তোমাদের কোনো মাওলা? বলেন তোমাদের কোনো মাওলা? তো পৃথিবীতে যখন শিরিকের অন্ধকারে পৃথিবী ডুবে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বর প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। এক হেদায়েত দ্বীন ইসলাম, আরেক হেদায়েত কোরআন। আল্লাহ নবীকে পাঠিয়েছেন, ইসলাম ধর্ম দিয়েছেন। আর নবী বলেন যেই ব্যক্তি ইসলাম ধর্মের অনুসারী হয়ে যাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে জীবনে একবার পড়বে লা ইলাহা দাখালাল জান্নাহ। নবী বলেন সে যদি গুনাহ করে জাহান্নামী হয়েও যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম শাফাআতে কুবরা আল্লাহ আমার জন্য রেখেছেন। যে যদি কালেমা পড়ার পর, ঈমান গ্রহণ করার পর আমলের কারণে জাহান্নামে চলেও যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসব। এবার বলেন নবীর সুপারিশের প্রয়োজন আছে না নাই? নবীর সুপারিশ ছাড়া কে কে জান্নাতে যেতে পারবেন? দেখে হাত তোলেন। এবার বলেন কিয়ামতের দিন নবীর সুপারিশে কারা কারা জান্নাতে যেতে চান? হাত তোলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? এবার আয়াত বুঝেন। আল্লাহ বলেন বিল হুদা, এক নম্বর হেদায়েত দিয়ে পাঠিয়েছি। দুই নম্বর আরেকটা জিনিস দিয়েছি, ওয়াদিনিল হক, আমি তাকে প্রেরণ করেছি একটি সত্য ধর্ম দিয়ে। এতদিন পৃথিবীতে মানুষের ধর্ম ছিল, এতদিন পৃথিবীতে ধর্ম চলেছে আবু জাহেলের, ধর্ম চলেছে উতবার, ধর্ম চলেছে সাইবার, ধর্ম চলেছে মুগীরা, ধর্ম চলেছে মানুষের, ধর্ম চলেছে শয়তানের, ধর্ম চলেছে ইবলিসের। আল্লাহ বলেন না, জমিনের মালিক আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, মানুষের রিজিক দাতা আল্লাহ, বাতাস দিয়েছেন আল্লাহ, আলো দিয়েছেন আল্লাহ, দিন দিয়েছেন আল্লাহ, রাত দিয়েছেন আল্লাহ। সুতরাং পৃথিবীতে ধর্ম চলবে কার? বলেন পৃথিবীতে ধর্ম চলবে কার? আল্লাহ বলেন ওয়াদিনিল হক, আরেকটি সত্য ধর্ম দিয়েছি। সেই সত্য ধর্মের নাম, মুখ খুলে বলেন, সেই সত্য ধর্মের নাম, খুব মনোযোগ,
তো আল্লাহ ইসলাম কেন দিয়েছেন? মিলাদ পড়ার জন্য না। আল্লাহ ইসলাম কেন দিয়েছেন? মসজিদে বসে জিকির, সারাদিন খালি জিকির করবেন না। হ্যাঁ, জিকির করাও ইবাদত। আমরা জিকিরকে ছোট করছি না, নাউজুবিল্লাহ, কথা অন্যদিকে নিয়েন না। কিন্তু আল্লাহ ইসলামকে কেন দিয়েছেন?